কাজ নিতে যাবে। আর এই যে 500 টাকা একটা জামাই আছে দেখুন, এই যে 500 টাকা জামাইটা দেখুন আই দেখুন, এই কোনো গ্যারান্টি নেই। সকালে একটু ঠকতে হয় আর রাত্রে ঘর ঢোকে না, এইগুলো চলবে না। তাহলে আর একটা টাকা এই যে 10 টাকা আমি একটা আইলো ওইটা পছন্দ, জামাই লাগবে আমরা তো কারো জামাই লাগবে এখানে, জামাই লাগবে। আচ্ছা ভালো জামাই একটা দেখাচ্ছি, 1 নম্বর জামাই দিয়ে পাস ট্রেনের টাকায় হাওয়া দেয়, আগে ভালো 1 নম্বর জামাই দেখায়। আসল তো জামাই আই দেখুন 5,000 টাকা জামাই, আই দেখুন 5,000 টাকা জামাই দেখুন। 2 কেজি খাসির মাংস হলে কাজ মিটে যাবে, আর কিছু লাগবে। ও এইটা পছন্দ হচ্ছে না, তাহলে ঠিক আছে পরে জামাই গিয়ে দেখা যাক, আমি বসে। আচ্ছা দেখি 2,000 টাকা জামাই, 2,000 টাকা জামাই আলু জামাই দেখুন চলবে, এটা চলবে। এই 2 কেজি পোলট্রি মুরগি মাংস খাওয়ালে কাজ মিটে যাবে। 2 কেজি পোলট্রি মুরগি মাংস, আর কিছু লাগবে না জামাইকে। আর এইটাও চলবে না, এটা চলবে না। আচ্ছা ঠিক আছে দেখা যাক, আমি পরে জামাই দেবো, দেখা যাক। আমি বসে বলুন ওই 1,000 টাকা জামাইকে কোথায় গেল, 87 বেঁচে গেছে দেখুন। 1 নম্বর জামাই ভালো কাজ করে খেতে দিতে হবে না, খুব ভালো জামাই, দারুণ জামাই একদম। দেখুন আমার তো এজটা হলো প্রায় 9 করে 39-40। আমি এই এত বছর ধরেই গাজনটা দেখে আসছি। এই গাজনকে ঘিরে কোনো মানে স্মরণীয় কিছু আছে কিনা তোমার? হ্যাঁ, গাজন মেনলি যেটা হয় যে বিভিন্ন জায়গায় যে সমস্ত গাজনগুলো অনুষ্ঠিত হয় সেখানে সন্ন্যাস গ্রহণ থেকে বা ভক্তদের বান ফোড়া এগুলো তো থাকে, কিন্তু আমাদের এখানে গাজনের একটা বিশেষত্ব হচ্ছে যে গাজনটা শুধু গাজন নয়, গাজন উপলক্ষে এখানে যাত্রাও যেমন হয় তেমনি প্রায় 9 করে 100 থেকে 150 জন বান ফোড়া হয় এবং সন্ন্যাস গ্রহণ করে সেরকমই 100 থেকে 150 জন সন্ন্যাস গ্রহণ আছে। এবছরও তাই 100-র ওপর সন্ন্যাস গ্রহণ আছে। আর মেনলি যে বিশেষত্ব সেটা হচ্ছে সং, মানুষকে সাজিয়ে মানে প্রত্যেকটা পাড়ার একটা থিমকে সাজিয়ে নিয়ে বের হয়। সেটা কোনো পৌরাণিক হতে পারে, কোনো ঐতিহাসিক হতে পারে, কোনো মডার্নের সিনেমা ঘটিত কোনো হতে পারে। এই সংটার একটা অনুষ্ঠিত আছে। প্রথম দিন হয় বাবা বুড়ো শিবের সং, আগে হতো শুধু বাবা বুড়ো শিবেরই একটাই কামড়া হতো, সং বের হতো, সেটা শিব দুর্গা। এখন হচ্ছে মেনলি 3টে পাড়া একসঙ্গে জুড়ে একই দিনে বাবা বুড়ো শিবের সংটা হয়। সেখানে শিব দুর্গার উপর থিম হয়, শিব দুর্গার বিভিন্ন পাঠ করে, কখনো শিব কখনো শিব দুর্গা একসাথে। তারপরের দিন থেকে শুরু হয় এক একটা পাড়ার। প্রথম দিন পরে আমাদের রায়পাড়া, দ্বিতীয় দিন পরে ভট্টাচার্য পাড়া, তৃতীয় দিন পরে বোসপাড়া যেখানে শিব মন্দিরটা আছে। তো এইভাবে 3টে পাড়া অনুষ্ঠিত হয়। গাজনটা একটা খণ্ডঘোষ গ্রামের বোসপাড়ায় যে শিব মন্দির আছে, বাবা বুড়ো শিব মন্দির, সেই বুড়ো শিব মন্দিরের শিবের গাজন। আর গাজনটার বয়স বললে তাই, গাজনটার বয়স তো কোন যুগ থেকে শুরু হয়েছে সেটা আমরা বলতে পারবো না। আমার নাম পরিচয়? হ্যাঁ, আমার নাম হচ্ছে রাজেশ ভট্টাচার্য, আমার বাড়ি হচ্ছে রায়পাড়া, খণ্ডঘোষ গ্রামের রায়পাড়া। আমি শিব মন্দিরে একটা পূজারী এবং রায়পাড়ার সঙ্গে সং কমিটির সঙ্গে যুক্ত।
সচরাচর দেখেছি যে শিবের গাজন চৈত্র মাসে হয়, তো এখন এইখানে গাজন হচ্ছে, এটা কি কি এটা বলা হয় আবার গাজন। আমরা নতুন করে গাজন সৃষ্টি করা হয়েছে। যখন থেকে গাজনটা সৃষ্টি হয় তখন থেকে এটা চৈত্র মাসে গাজনের পর হয় এবং অক্ষয় তৃতীয়ার পরে আমাদের এই গাজনের সূচনা হয়। অক্ষয় তৃতীয়ার পরে দিন দেখে একটা আমরা গাজনের ঠিক করি। অক্ষয় তৃতীয়ার আগে পর্যন্ত কোনো কিছু হয় না। অক্ষয় তৃতীয়া আমাদের ঘট ওঠার পর বাবা বলছি খণ্ডকোষ গ্রামে, হ্যাঁ, দিয়ে আমরা গাজন তৈরি করি। এরপরে এই বছর ইলেকশন থাকার জন্য আমরা আরও পিছিয়ে নিয়েছি, তার আগে হয় জ্যৈষ্ঠ মাসের প্রথম থেকে আরম্ভ হয়ে যায়। এটা কোথায় হয়? এটা খণ্ডকোষ গ্রামে বোসপাড়ায়। এর কিছু ইতিহাস আছে? ইতিহাস বলতে বহু পুরনো, প্রায় 300-400 বছরের বাবা বুড়োশিব, হ্যাঁ, এখানে এসে বসেছিলেন। এই জায়গাটা ছিল জঙ্গল এবং জঙ্গলের ঘেরায় মধ্যে বাবা এসে বসেছিলেন এবং স্বপ্নাদেশ দেয় যে আমি এখানে এসে বসেছি, আমার যা যা সমস্ত হবে সেই থেকে এই বুঝে যায়। জায়গাটাতে আমাদের গ্রামেরই এক ভদ্রলোকের এবং তারা সেবাই আছেন, আরও 5 জন সেবাই এখানে আছেন, তারা সব এখানে পূজা চালান এবং এখানে কমিটি আছেন। সেই কমিটির মধ্যে রামপ্রসাদ দে হচ্ছে এখানকার ম্যানেজার, এখনকার বর্তমান ম্যানেজার, উনিও থাকেন এবং কমিটির প্রবীণ এক সদস্য দুর্গাপদ রায়, তিনিও এখানে থাকেন, আরও অনেকে আছেন, হ্যাঁ, তারা সব থেকে এই বাবার গাজন আরম্ভ করেন। এখানে গাজন হয় এবং সাড়েঘর হয়। অনেকে খানার মধ্যে বা বগির মধ্যে সন্ন্যাসীরা আসে, তারপরে বান ফোড়া হয়। হ্যাঁ, আগে যে চরক হতো, এখন চরকটা বন্ধ হয়েছে, তাহলে চরক পর্যন্ত হয়। আপনার নাম? আমার নাম হচ্ছে উমাপদ ভট্টাচার্য, ডাক নাম হচ্ছে ক্ষুদিরাম। আপনি এই কমিটির কে? আপনি কি মানে কমিটি? আমি এখানকার পুরোহিত। আমরা এই সবাই পুরোহিত। আমরা এখানে পূজা করি এবং সারা বছরই পূজা করি। এটা বাবা বুড়োশিবের পাশেই আছেন মা রক্ষাকালী, আমাদের খণ্ডকোষ গ্রামের অধিষ্ঠাত্রী দেবী মা রক্ষাকালী। ভাঙ্গ মাসের মাঠের কালী ওই অমাবস্যায় পুজো হয় চতুর্দশীর পর। আর এই যে 500 টাকা একটা জামাই আছে দেখুন, এই যে 500 টাকা জামাইটা দেখুন, আই দেখুন, এই কোনো গ্যারান্টি নেই। সকালে লাগবে একটু ঠোক চালা যাবে আর রাত্রে ঘর ঢোকে না, এইবার চলবে না। তাহলে আর একটা টাকা, এই যে 10 টাকা দামি একটা আইলো, ওইটা পছন্দ, জামাই লাগবে একটু করবেন। আমরা তো কারো জামাই লাগবে এখানে, জামাই লাগবে। আচ্ছা, ভালো জামাই একটা দেখাচ্ছি, 1 নম্বর জামাই, বিয়ে পাস, ট্রেনের টাকায় হাওয়া দেয়। একে ভালো 1 নম্বর জামাই দেখায়। আসল তো জামাই, আই দেখুন 5,000 টাকা জামাই, আই দেখুন 5,000 টাকা জামাই দেখুন। 2 কেজি খাসির মাংস হলে কাজ মিটে যাবে, আর কিছু লাগবে। ও এইটাও পছন্দ হচ্ছে না, তাহলে ঠিক আছে পরে জামাইকে দেখা যাক, আমি বসে। আচ্ছা দেখি 2,000 টাকা জামাই, 2,000 টাকা জামাই, আলু জামাই দেখুন, চলবে এটা, চলবে। এই 2 কেজি পোলট্রি মুরগি মাংস খাওয়ালে কাজ মিটে যাবে। 2 কেজি পোলট্রি মুরগি মাংস, আর কিছু লাগবে না জামাইকে। আর এইটাও চলবে না, এটা চলবে না। আচ্ছা ঠিক আছে, দেখা যাক, পরে জামাইকে দেখা যাক। আমি বসে বলুন, ওই 1,000 টাকা জামাইটা কোথায় গেল? তাহলে 87 বেঁচে গেছে দেখুন। 1 নম্বর জামাই, ভালো পাত্র, খেতে দিতে পারবো না, খুব ভালো জামাই, দারুণ জামাই একদম।